আল্লাহ পাক দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা তিনি এশারের নামাজ পড়েছেন কলকাতায়, ফজরের নামাজ পড়েছেন চতুরা শরীফে, এশারের নামাজ পড়ছেন কলিকাতায়, আর ফজরের নামাজ পড়ছেন আখাউড়া উপজেলার তন্তর সংলগ্ন চতুরা পাক দরবার শরীফে। সুবহানাল্লাহ কইতেন না? কিতাও ওলিরা কেমন বুঝলেন? আল্লাহর ওলিদের কারামত সম্পর্কে কোন ধারণা কি আছে আপনাদের? কারামতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত এটা সত্য। কারণ যারা মৌলার প্রেমে ফানা হয়ে যায়, যাদের কাশফুল কুলুব হয়ে যায়, এরা শুধু দুই চোখ দিয়া পৃথিবী দেখে না, এরা আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায় এবং রুহানি ভাবে তারা গোটা পৃথিবী ভ্রমণ করতে পারে। রকেট লাগে না, বিমান লাগে না, কোনো ক্ষেপণাস্ত্র লাগে না ভাইয়ের আমার, জাহাজ, লঞ্চ, স্টিমার কিছুই লাগে না। যারা আল্লাহর প্রেমে ফানা হইয়া যায়, আমার আল্লাহ তাদেরকে রুহানি ভাবে গোটা পৃথিবী ভ্রমণ করাইতে পারে। কথা কোন ঠিক না বেঠে? হযরতে বাবা আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে একটি মাত্র ভুলের জন্য, এটা গন্ধমের ব্যাপার স্যাপার, এটা আমাদের মানবীয় জ্ঞান দ্বারা বোঝা বড় কঠিন, শুধু সংক্ষেপ করে বলে যাই বাজান, একটা মাত্র ভুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি 300 বছর কান্না করেছিলেন। কয় বছর? 300 বছর। আদম আলাইহিস সালাম আসমানের দিকে মাথা উঠান নাই, তিনি জমিনের দিকে দৃষ্টি অবনত করে, জমিনের দিকে দৃষ্টিপাত করে। তিনি 300 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। তাফসীরে রুহুল বয়ান প্রমাণ করেছে, পৃথিবীর জমিনে 5 জন আল্লাহর বান্দা বান্দি সবচাইতে বেশি কেঁদেছিলেন, যাদের কান্নাটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে। এবার বলুন, এই 5 জনের নাম জানা দরকার আছে না নাই? বন্ধু, সর্বপ্রথম যিনি কেঁদেছিলেন উনি হচ্ছেন জগতের মা আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য কেঁদেছিলেন যেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেসাল মুবারক হয়েছে, ওফাত মুবারক হয়েছে। আমার নবীর বিরহ বেদনায় রাসূল যখন রওজা শরীফে আরামে গিয়েছেন, এই জিন্দা নবীর মহব্বতে আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে তিনি কান্না করেছিলেন, ওই কান্নাটা আমার আল্লাহর দরবারে কবুল হয়েছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। 2 নম্বরে যিনি আল্লাহর দরবারে কান্না করেছিলেন উনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম। তিনি এই জন্য কেঁদেছিলেন, মহান আল্লাহ তাআলার ভয় অন্তরে জাগ্রত করে। হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম এমন ভাবে তিনি কান্না করেছেন, যেই কান্নাটা আমার আল্লাহর সহ্য করতে পারে নাই। ইয়াহিয়া আলাইহিস সালামের কান্নাটাকে আল্লাহ কবুল করেছেন। 3 নম্বরে যিনি আল্লাহর দরবারে কান্না করেছিলেন উনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। তিনিও আল্লাহ পাকের দরবারে তওবা করে আল্লাহর দরবারে কান্না করেছিলেন। বন্ধুরা আমার, বাবাজিরা, দাউদ নবী এমন ভাবে কান্না করেছিলেন, ওনার চোখের নিচ দিয়া দাগ পড়ে গিয়েছিল, পানি এমন ভাবে ঝরেছিল, কানতে কানতে ওনার চোখের নিচ দিয়া নালা পড়ে গিয়েছিল। যেই রকম ভাবে ড্রেন দিয়া পানি যায়, ওনার চোখের নিচ দিয়া পানির দাগ পড়ে গিয়েছিল, পানি এমন ভাবে পড়েছিল, তিনি আল্লাহর দরবারে এমন ভাবে তওবা করেছেন, চোখের পানিটা দেখা আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর তওবা কবুল করেছেন। 4 নম্বরে যিনি কেঁদেছিলেন কারবালার ময়দানে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত মুবারকের পরে পবিত্র আশুরার দিনে ইমাম হুসাইন যেই দিন শাহাদাত বরণ করেছিলেন, কারবালার ময়দানে দাঁড়াইয়া জিনার মাধ্যমে নবীর বংশ এখনো জারি আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান হযরতে ইমাম যায়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে কান্না করেছিলেন, যার কান্নায় আকাশ বাতাস কেঁদেছিল, যার কান্নায় আকাশ বাতাস মুখরিত হয়েছিল। হযরতে
জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নাটা আমার আল্লাহর কাছে পছন্দ হয়েছে। 5 নম্বরে যার কান্নাটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে উনি হচ্ছেন আমাদের পিতা, গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম আলাইহিস সালাম। তিনি আপন ভুলের জন্য মওলা পাকের দরবারে এমন ভাবে কান্না করেছিলেন, 300 বছর তিনি আসমানের দিকে মাথা উঠান নাই, জমিনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে তিনি কান্না করেছেন। মুফাসসিরিনে কিরাম বর্ণনা করেন, পৃথিবীর সমস্ত মানুষের চোখের পানি যদি একত্রিত করা হয় বাবা আদম নবীর চোখের পানির সমান হবে না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। 300 বছর যখন তিনি কান্নাকাটি করলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম নবীর উপর দয়াশীল হইয়া ওনার অন্তঃকরণে আল্লাহ কিছু বাণী জাগ্রত করে দিলেন। এখন জানতে হবে কি এমন বাণী আদম নবীর অন্তরে জাগ্রত করা হলো। এই বিষয়ে হযরতে বাবা আদম আলাইহিস সালাম নিজে বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার অন্তরে ওই বাণীটাই জাগ্রত করে দিয়েছেন। আমি আদম যখন সৃষ্টি হয়েছিলাম, সৃষ্টির পরে আমি মহান আরশের মধ্যে লেখা দেখেছিলাম নূরানি অক্ষর দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাণীটা আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমাটা আদম নবীর অন্তঃকরণে জাগ্রত করে দিয়া আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আদম যতক্ষণ এই নামের দোহাই না দিবা ততক্ষণ পর্যন্ত তোমার তওবা গ্রান্টেড হবে না, ততক্ষণ পর্যন্ত তোমার তওবা কবুল হবে না। এর সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম যখন আমার নবীকে ওসিলা বানাইয়া কালেমার দোহাই দিয়া যখন আল্লাহর কাছে তওবা করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর তওবাটা কবুল করে নিয়েছেন। জুরে জুরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে জগৎবাসীকে শিক্ষা দেওয়া হয়েছে, গোটা আদম সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ। উচ্চস্বরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আদম সন্তানদেরকে শিক্ষা দিয়েছেন, যখন তোমরা নিজেদের নফসের প্রতি জুলুম করবা, পাপ করবা, অন্যায় করবা, আল্লাহ তাআলা বলতেছে জাউকা, তারা যদি আপনার নিকট যায়, আপনার নিকট যাওয়া মানে এখানে তাফসীর প্রমাণ করেছে আমার নবীর নিকট যাওয়া। খুব মনোযোগ বাইরা, গুনাহ করার পরে যতক্ষণ নবীর দিকে রজ্জু না হয় আল্লাহ বলেন ওয়াস্তাগফিরুল্লাহ, নবীর নিকট যায়া যদি আমি আল্লাহর কাছে তওবা করে, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আল্লাহ কয় আমার রাসূল যদি তাদের জন্য সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের তওবা কবুলকারী হয়ে যায়, ওই সমস্ত বান্দাদের উপর মায়াশীল হয়ে যায়। জুরে জুরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমি অধম গুনাহগার লিখেছিলাম, দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায়, দয়াল আল্লাহ ক্ষমা করে নবীর উসিলায়, পাপের ক্ষমা পাওয়া যায় নবীর রওজায়, পাপের ক্ষমা পাওয়া যায় সোনার মদিনায়। ঠিক কিনা বলেন জগতের বন্ধুরা রে, ও মুরব্বি বাবা জিরা গো, এখানে যারা আমরা আসলাম এমন কোন ব্যক্তি এখানে আছেন যিনি বলতে পারবেন যে আমি গুনাহ করি নাই? আসেনি? কথা কোন আসেনি? যত বড় আল্লাহওয়ালা হই, যত বড় পীর সাহেব হই, যত বড় বুজুর্গ হই, যত বড় ইনসানে কামিল হই না কেন, আমাদের একটা পরিচয় কিন্তু আমরা আদম সন্তান। আদম সন্তান হওয়ার কারণে আমাদের চোখের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, ব্যবহারের দ্বারা, আচার আচরণের দ্বারা আমরা ভুল করতেই পারি, এটা অস্বাভাবিক নয়। এই জন্য দেখবেন যত বড় বড় আল্লাহওয়ালা আছে, বুজুর্গ ব্যক্তি আছে, সবাই দেখবেন গুনার জন্য অনুতপ্ত হয়ে
হইয়া আমার আল্লাহর দরবারে কান্না করে, ঠিক না বেঠে? আর কান্না করে যখন চোখের পানিগুলা ছাইরা দেই গো, আমার আল্লাহ কয় আমার বান্দাদের চোখের পানিটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। যখন আমার বান্দারা আমার কাছে অনুতপ্ত হইয়া চোখের পানিগুলা ছেড়ে দেয়, তখনই আল্লাহ কয় আমার হাবিব নবী মুস্তাফার উসিলায় লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আমার বান্দাদের তওবা কবুলকারী হইয়া যাই, তাদের উপর দয়াশীল হইয়া যাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বলুন আমার বাবাজিরা, বন্ধুরা, গুনাহ মাফ করাইতে হইলে আমার নবীর প্রয়োজন আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই জন্য আশেক কয়, প্রেমিক কয়, নবী নবী কো কাঁদবো। খারাপ লাগতেছে বাবাজিরা, তাইলে জবানটা ছেড়ে আমার সাথে বলার চেষ্টা করুন, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী রে আর কত কাল আমি কাঁদব। বন্ধু বলুন, আমরা রসুল দেখতে চাই কি চাই না? রসুল্লাহবাদের প্রেমিকেরা, ও নবীর প্রেমিকেরা, নবী দেখতে যদি চান, আমার নবী শুধু বিল্ডিং করে আইসা দেখা দেয় না, আমার নবী 5 তলা 10 তলাতে আইসা দেখা দেয় না। অন্তরটা যদি পরিষ্কার হয় গো, আমার নবী ভাঙ্গা ঘরেরও মেহমান হইয়া যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাইলে বাজান, যদি রসুল দেখতে চান, আমার নবী শিখাইয়া দিছে কেমনে নবী দেখা যায়। আমার নবী নিজেই বলেছে, আমারে তোমরা সব সময় পাইবা কিসের মাধ্যমে? রসুল বলেছেন, যদি তোমরা আল্লাহর ধ্যানে মগ্ন হইয়া যাও, যদি তোমরা আল্লাহর ইবাদতে মশগুল হইয়া যাও, আমি নবী দেখা তোমাদের জন্য একবারে সহজ হইয়া যাবে। এই জন্য রসুল শিক্ষা দিয়েছেন, এশারের নামাজের পরে, এশারের নামাজের পরে, তাহাজ্জুদের আগে, এশারের নামাজের পরে তাহাজ্জুদ পড়ার আগে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নফল নামাজ পড়ে, কয় রাকাত? 2 রাকাত নফল নামাজ পড়ে। প্রথম রাকাতে সূরা ফাতিহার সহিত 11 বার আয়াতুল কুরসি, কয়বার? 11 বার আয়াতুল কুরসি। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে 11 বার সূরা ইখলাস। সুবহানাল্লাহ কইতেন না? এই 2টা সূরার মর্যাদা আছে না নাই? আয়াতুল কুরসি পাঠ করবেন 11 বার। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়বেন 11 বার। এইভাবে 2 রাকাত নামাজ আদায় করিয়া ঘুমাইবার দোয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পাঠ করিয়া ডান কোরটে যদি মুসল্লি ঘুমাইয়া যায়, আমার নবী ভাঙ্গা করে তার মেহমান হইয়া হাজির হইয়া যাইব। তাইলে বলুন, আমরা রসুল দেখতে চাই কি চাই না? এই জন্য আমি অধম গুনাহগারে লিখেছিলাম, দিদারে মুস্তাফা কবে হবে যে
অপেক্ষায় রত আছে এই দুটি নয়ন যে শয়নে স্বপনে স্মরণে মুস্তাফা শয়নে স্বপনে স্মরণে মুস্তাফা আমায় সর্বদা বিভোর করে দে মদিনায় কবে যাব আমি যে বন্ধুরে উম্মত হইয়া নবী চিনলাম না, কিন্তু গাছ বৃক্ষ তরুলতা আমার নবী চিনে। আমরা নবীর সঙ্গে কথা বলার চেষ্টা করি, এরপরও বলতে চাই না, কিন্তু দেখেন গাছ বৃক্ষ তরুলতা পর্যন্ত আমার নবীর ভাষা বুঝছে, আমার নবীও তাদের ভাষা বুঝেছেন। আল্লাহু আকবার কর। এ নবীর প্রেমিকেরা, ইসলাম এত সহজে আমাদের কাছে আসে নাই, ইসলাম অনেক কষ্টের বিনিময়ে এসেছে। ওই ইসলামের আলোকে প্রসারিত করার জন্য আমার নবীজি 63 বছর জিন্দেগি কাল মোবারক এই দুনিয়ার জমিনে আইসা উম্মতদেরকে শিক্ষা দিতে যাইয়া আমার দয়াল নবীর উপর কতই না টর্চারিং হয়েছে, কতই না পাথরের আঘাত আমার নবীর গায়ে লেগেছে। যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসে না, যেই নবীর গায়ে মশা মাছি পর্যন্ত বসা আল্লাহ হারাম করে দিয়েছে, ওই মক্কার কাফেরেরা আমার নবীর শরীর মোবারকের উপর পাথর ছুঁড়ে মেরেছে। আমার নবীর মুজিজাকে অস্বীকার কইরা অনেক কাফের মুশরিকরা আমার নবীর গায়ের মধ্যে পাথর ছুঁড়ে মেরেছে। বন্ধু, আমার মদিনার কামলিওয়ালা নবী মক্কা নগরীর মধ্যে তশরিফ আনার পরে রাসূল যখন সত্য প্রচার করতে লাগলেন, প্রায় সময় আমার নবী মক্কার অলিতে গলিতে হাঁটতেন। কাফেররা আমার নবীরে দেখলেই এরা পাথর ছুঁড়ে মারত। অনেক সময় নবীর শরীর মোবারকে পাথরের আঘাত লাগতো। আমার নবী পাথরের আঘাত খাবার পরেও আমার রাসূল এইগুলা মুস্কি হাসি দিয়ে সহ্য করতেন। সুবহানাল্লাহ। কি করতেন? নবীজি সহ্য করতেন। আর আমাদের গায়ে যদি একটা আঘাত আসে, আঘাত বাদ দেন, আমাদেরকে শুধু যদি কেউ একটা গালি দেয়, অমুকের গরু অমুক বলে, তখনই দেখবেন দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে যায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নাম শুনলেই দুরূদ শরীফ পড়তে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা তো আমার নবীকে ডাকতো আদব নিয়া নয়, বিয়াদবি কইরা। কাফেররা ডাক দিয়া বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্য নবী হইয়া থাকো, তুমি যদি দ্বীনের নবী হইয়া থাকো, আজকে আমরা তোমার কাছ থেকে একটা অলৌকিক জিনিস দেখতে চাই। যদি আল্লাহ তোমাকে সাহায্য করেই থাকে, তাইলে তোমার সামনে যেই খেজুর বৃক্ষটা দেখা যায়, তোমার সামনে যেই খেজুরের বৃক্ষটা দেখা যায়, ওই বৃক্ষটাকে বলো তার শিকড় ছাইরা সে একটু উইটান হেলাদোলা করতে। আল্লাহু আকবার করুন। যে তোমার সামনে যে খেজুরের গাছটা দেখা যায়, এটার শিকড় উকড়িয়ে একটু এই জায়গা থেকে ওই জায়গাতে সরতে বলো। যদি খেজুর গাছটা তোমার আদেশে সরে যায়, তাহলে আমরা মনে করব যে তুমি আল্লাহর সত্যিকারের নবী। সুবহানাল্লাহ। আমার নবীর দ্বারা এটা সম্ভব হবে কি হবে না? নবীর দ্বারা এই কাজ করা সম্ভব হবে কি হবে না? কারণ সত্যের দাওয়াতে দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াতে দিলে আল্লাহ পাক রাজি। ঠিক কিনা? সত্যের দাওয়াতে দিলেন নবীজি, আমরা সত্যের দাওয়াতে দিলে আল্লাহ পাক রাজি। আল্লাহকে রাজি করে, আল্লাহকে রাজি করে সঠিক প্রেমিক হও। নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও। নবী তুমি আমার হয়ে যাও, নবী তুমি আমার হয়ে যাও। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে
ও রাসূলুল্লাহদের বাবাজিরা গো, যেই কথাটা বলতে চেয়েছিলাম, কাফেররা ডাক দিয়া কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি সত্যিকারের দিনের নবী হইয়া থাকো, তাইলে খেজুর গাছটাকে বলো শিকড় উপড়িয়ে অন্য জায়গায় সরে যেতে। আমার নবী মুস্কি হাসি দিয়ে বললেন, এই খেজুর বৃক্ষটা যদি শিকড় উঠাইয়া যদি সরে যায়, তাইলে কি তোমরা কালেমা পড়বানি? তখন কয়, আগে দেখাও। আমার রাসূল খেজুর গাছের দিকে দৃষ্টি দিয়া বললেন, এ খেজুর গাছ, আমি তোমাকে আদেশ করলাম আল্লাহর হুকুমে তোমার শিকড়টা সরাইয়া তুমি এখান থেকে একটু সইরা গিয়া দাঁড়াও। আমার নবী আদেশ করতে দেরি হয়েছে। আল্লাহু আকবার বলেন। খেজুর গাছটা শিকড় উকড়াইয়া আমার নবীর আদেশে তার আপন জায়গা থেকে অন্য একটু জায়গার মধ্যে সরে গেছে। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, বাবাজিরা গো, কাফেররা কয়, এটা মানি না, এটা তোমার জাদু মন্ত্র। আমার নবী তখন টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দে। কাফেররা কয়, মুহাম্মদ, আমরা তখনই বিশ্বাস করব যদি খেজুর গাছটাকে তোমার সামনে হাইটা আসতে বলো। আচ্ছা বলেন, আমরা যদি একটা গাছ রে বলি যে তুমি একটু সরে যাও, সরবনি? যদি বলি আমার কাছে আসো, আসবনি? কিন্তু আমার নবী আদেশ করলে আসবে কি আসবে না? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? আরে লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। ঠিক না বেঠে? আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আমাদের বিশ্বাস, আমার নবীর আদেশে অবশ্যই অবশ্যই গাছটা নবীর সামনে আসবে। ঠিক কিনা কোন? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবীজি কাফেরদেরকে বললেন, যদি খেজুর গাছটা আমার সামনে এসে হাজির হয়, তোমরা কি কালেমা পড়ে মুসলমান হইবা? দেখেন কত কষ্টে ইসলাম কায়েম হয়েছে। আমরা তো এখন রেডিমেড ইসলাম পেয়েছি, আমরা তখন ইসলাম ধর্ম রেডিমেড পেয়ে গেছি। কিন্তু আমার নবী ইসলামের খেদমত করতে গিয়ে ওই ইসলামের আলোকে প্রসারিত করার জন্য রাসূল কতই না আঘাত, কতই না বাধা সম্মুখীন হয়েছেন। এবার চিন্তা করে দেখেন আমরা কেমন নবীর উম্মত। গভীর মনোযোগ ভাইয়ের আমার। কাফেররা বলল, খেজুর গাছটাকে হাইট আসতে বলুন। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী বললেন, গাছটা যদি হাইটা আসে, তোমরা কি কালেমা পড়ে মুসলমান হইবা? কয়, আগে গাছটা আসতে বলো। আমার নবী হাত মুবারক উঠাইয়া খেজুর গাছকে ইশারা দিলেন, এ খেজুর গাছ, আমি রাসূল তোমাকে আদেশ করলাম আল্লাহর হুকুমে তোমার শিকড় উপড়াইয়া তুমি হাইটা আমি নবীর কাছে চলে আসো। বন্ধুরে, আমার নবী আদেশ করতে দেরি হয়েছে। গাছটা হেলিয়া দুলিয়া হাইটা হাইটা আমার নবীর সামনে হাজির হইয়া ওই খেজুর গাছের মধ্যে আমার আল্লাহ জীবন দান করেছে। আল্লাহ পারে কি পারে না? খেজুর গাছের মধ্যে আল্লাহ জীবন দান করে দিছে। ওই গাছটা আমার নবীর সালাম দিতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও গো মায়ার নবীজি, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম হাজির। এখন কাফেররা যখন দেখতেছে যে মানুষের কণ্ঠে খেজুর গাছ থেকে ভয়েস আসতেছে, কথা আসতেছে, তখন তো এরা অবাক হয়ে গেছে, এটা কেমনে সম্ভব? গাছ কেমনে কথা বলে? এরে রাসূলুল্লাহদের বাবাজিরা, নবী শুধু মানুষের নবী না, তিনি গাছ বৃক্ষ তরুলতার নবী, তিনি জিন ইনসানের নবী, তিনি পশু পাখির নবী। কথা বলেন ঠিক কিনা? মানব দানব কুল কায়নাতে যা কিছু আছে সব কিছুর নবী। এই জন্য ওই নবীর উপাধি রহমাতাল লিল আলামিন। ওই নবীর উপাধি এই কারণে রহমাতাল লিল আলামিন, গোটা জাহানের সর্বকিছুর জন্য আমার নবী রহমত। শুধু মানুষের জন্য নবী রহমত নয়, আমার নবী সবার জন্য রহমত, গাছ বৃক্ষ তরুলতার জন্য রহমত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ধম গুনাহগার লিখেছিলাম, শ্রেষ্ঠ নিয়ামতে
উম্মতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতেরই মাঝে মোদের নবী রহমত, কুল কায়নাতেরই মাঝে মোদের নবী রহমত। পবিত্র কোরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে রহমাতাল লিল আলামিন, নূর নবীজির এজাজত, রহমাতাল লিল আলামিন, নূর নবীজির এজাজত, কুল কায়নাতেরই মাঝে মোদের নবী রহমত, কুল কায়নাতেরই মাঝে মোদের নবী রহমত। খারাপ লাগতেছে আমার বাবাজিরাম, একটু মনোযোগ। গাছটা আমার নবীর সামনে হাজির হইয়া রসুলকে সালাম দিয়ে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি গোলাম হাজির। গাছ যখন আমার নবীর সঙ্গে কথা বলেছে, আমার রসুল সালামের জবাব দিয়া গাছটাকে বললেন যাও এবার তুমি তোমার আপন জায়গায় চলে যাও। আমার রসুল আবার ইশারা করতে দেরি হয়েছে, গাছটা আবার তার আপন জায়গায় যেখানের মধ্যে তার শিকড় ছিল ঠিক ওই জায়গার মধ্যে আবার গিয়া গাছটা সুন্দর করে দাঁড়াইয়া গেছে। তখন সমস্ত কাফেররা এই দৃশ্য দেখা আমার নবীর কদম মুবারকের মধ্যে লুটাইয়া পড়ছে। সমস্ত কাফেররা আমার নবীর কদম মুবারকের মধ্যে লুটাইয়া পইরা ডাক দিয়া কই নবী গো, ওগো মায়ার নবীজি, দয়ার নবীজি, আমরা না যাই না অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি গো নবী। ওগো নবী আর জীবনে কোনোদিন এই রকম অন্যায় করব না, আর জীবনে কোনোদিন এই রকম অপরাধ করব না। আমরা ক্ষমা চাইতেছি নবী গো, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। যদি আপনি ক্ষমা না করেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না। তখন মক্কার এই কাফেররা আমার নবীর কাছে তওবা কইরা দয়াল নবীর উসিলায় এরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ইসলামের সুশীতল ছায়ায় চলে আসলো। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে বাজান আমার বন্ধুরা আমার, আপনারা বলেন ইসলাম কি মারামারির নাম, কাটাকাটির নাম, হিংসা নিন্দার নাম? হিংসা নিন্দার নাম ইসলাম নয়, মারামারি কাটাকাটির নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে একমাত্র শান্তির ধর্ম, আর এই শান্তির ধর্মের অনুসারী হইলাম আমরা না। কারণ হলো আপনি লক্ষ্য করে দেখেন, যখন এই দেশটা যখন হিন্দু অধ্যুষিত ছিল, যখন হিন্দুরা যখন শোষণ করত, তখন মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না। এবার যখন মুসলমানরা এই দেশ শাসন করতেছে, আপনি দেখেন 95% মুসলমানের দেশে 5% বিজাতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের কাছে নিরাপদ। এই রকম ভাবে 32 দাঁতের ভিতরে জিহ্বা যেই রকম নিরাপদ, 32টা দাঁতের ভিতরে জিহ্বা যেই রকম নিরাপদ, আমাদের দেশের আমাদের সমাজের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও মুসলমানের কাছে এই রকম নিরাপদ। ঠিক না বে ঠিক? আপনি যান রসুল্লাবাদ বাজারে গিয়ে দেখেন, যেখানে মুসলমানের দোকান আছে পাশে হিন্দু ভাইদেরও দোকান আছে, আছে না? আপনি যান সমগ্রামের বাজারে, যেখানে মুসলমানের দোকান আছে সেখানে হিন্দু ভাইদের দোকান আছে। আপনি যান নবীনগর প্রপারে, যেখানে মুসলমানদের দোকান আছে হিন্দু ভাইদেরও দোকান আছে, আছে না নাই? কোনো মারামারি আছে, কাটাকাটি আছে? আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ ধর্মের অনুসারী, ইসলাম ধর্মের অনুসারী। আমাদের নবী আমাদেরকে এই মারামারি কাটাকাটি শিক্ষা দেন নাই। যেই কারণে এই দেশে 5% বিজাতি থাকলেও 95% মুসলমানের কাছে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইরা খুবই নিরাপদ। কারণ তাদের একটা বাক স্বাধীনতা আছে, তাদের একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। এই বাক স্বাধীনতার উপর মুসলমানরা কখনো হস্তক্ষেপ করে না। যেটা আমার নবী বিদায় হজের ভাষণও বলে দিয়েছেন, যে তোমরা, আমার নবী যখন জাবালে রহমতে দাঁড়িয়ে শেষ ভাষণটা দিয়েছিলেন, তখন রসুল বলেছেন তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না, তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করো না। এই শিক্ষায় লালিত হয়ে আমরা সম্প্রীতির মাধ্যমে এই স্বাধীন সোনার বাংলাদেশেও
আমরা সম্প্রীতি সৌহার্দ্যের মাধ্যমে চলাচল করতেছি, কথা কোন ঠিক কিনা? এই যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসতেছে, এখানে কি শুধু মুসলমানরাই ভোট দিবে, হিন্দু ভাইরা দিবে না, খ্রিস্টানরা দিবে না? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই কিন্তু জনপ্রতিনিধি নির্বাচিত করে, আর এটার নামই হচ্ছে সম্প্রীতি সৌহার্দ্য। এই সম্প্রীতি সৌহার্দ্যের মাধ্যমেই এই বাংলাদেশের 95% মুসলমানরা আমরা স্বাধীনভাবে চলাচল করতেছি, কথা কোন ঠিক কিনা? কারণ আমার রাসূল বলেছেন, তোমরা কারো ধর্মের প্রতি আঘাত করবা না। যেই কারণে ভাইয়ের আমার, ইসলামী হচ্ছে একমাত্র শান্তির ধর্ম, যেই ধর্মের মধ্যে কোনো অশান্তি নাই, যেই ধর্মের মধ্যে কোনো বিভাজন নাই, যেই ধর্মের মধ্যে কোনো দাঙ্গা হাঙ্গামা নাই। কিন্তু আজকাল দেখা যায় মাথার মধ্যে দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাইয়া মুসলমান পরিচয় দিয়া কিছু কিছু কলঙ্কিত মুসলমান, মুনাফিক মুসলমান আমাদের সম্প্রীতি নষ্ট করার জন্য, আমাদের সৌহার্দ্যকে নষ্ট করার জন্য, আমাদের ইসলামকে নষ্ট করার জন্য, কুলুষিত করার জন্য এরা দেখবেন আমাদেরকে দিয়া দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করে। কথা কয় না? আছে না নাই? মাথার মধ্যে দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগায়া দেখবেন কিছু কিছু বেঈমান মুনাফিক বেহেশতের টিকেটও বিক্রি করে ফেলে। আছে না নাই? বেহেশতের মালিক কেডো? বেহেশত দেওয়ার মালিক কে? এখন দেখা যায় আল্লাহর চাইতেও কিছু কিছু ব্যক্তি এরা বড় হইয়া কয় আমরার লোকে চললে বেহেশতের টিকিট লাগবো নি, দিয়ে দিব। ওলি দি আল্লাহ ফেরেশতা না পাঠাইছে, ঠিক না বেঠি? একদম মাসুম ব্যক্তি, এরা কয় বেহেশতের টিকিট বলে দিয়ে দিব। ক্যাম্পাসাররা যেরকম বলে ইন্ডিয়ার বাম সঙ্গে সঙ্গে কাম, আসেনি মিয়া? বাজারও মলম বেছে না, শালের দাগ, গালের দাগ, সলমের দাগ কয় এক গসাতেই পরিষ্কার। এখন এমবিবিএস ডাক্তার, এফআরসিএস ডাক্তারও এইরকম নিশ্চয়তা দেয় না। স্কিন বিশেষজ্ঞ যারা, স্কিন বিশেষজ্ঞ যারা, এরাও দেখবেন একটা প্রেসক্রিপশন লিখতে গেলে অনেক চিন্তা ভাবনা করে লেখে, ঠিক না বিঠে? আর আমার দেশের মধ্যে দেখবেন এফআরসিএস এর চাইতে বড়, এমবিবিএস এর চাইতে আরো বড় বড় ডাক্তার আছে। দেখবেন রসুল্লাহ বাজারের সিপাই সাফাই ঢুকিয়া খালের দাগ, গালের দাগ, সলমের দাগ এক গসাতেই পরিষ্কার। ইন্ডিয়ার বাম সঙ্গে সঙ্গে কাম, আসেনি? এর আর এর বেশ শুনলে মনে হয় যে অসুখ এইমাত্র ভালো হয়ে গেছে, সব রোগ তাদের কথাই ভালো হয়ে যায়। তো এখন দেখা যায় জান্নাত দিবেন আল্লাহ, জান্নাতের দায়িত্ব আল্লাহ দিয়েছেন নবীজিকে। এখন নবীর চাইতে আরো কিছু কিছু বড় ব্যক্তি বের হয়ে গেছে, এরা বেহেশতের টিকিট বিক্রি করে ফেলে। এটাই হলো জাহান্নামের আলামত, কথা কোন ঠিক না বেঠিক? এটাই হলো বেঈমান মুনাফিকের চরিত্র। কারণ ভাইয়ার আমার, একভাবে না একভাবে তো মানুষ চিনতে হবে মুনাফিক কারা, মুমিন কারা, কথা কোন ঠিক না বেঠিক? মুনাফিক কারা, মুমিন কারা, একভাবে না একভাবে মানুষ চিনতে হবে। তাইলে বলুন, বেহেশতের মালিক কে? জান্নাতের মালিক আল্লাহ, ভাগের দায়িত্ব আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো মোল্লা মুনশিরে দেন নাই। জান্নাতের মালিক আল্লাহ, ভাগের দায়িত্ব আল্লাহ দিয়েছেন দয়াল নবীকে। এই জন্য পাকিস্তানের একজন কবি লিখেছেন, তাআজ্জব কি জাহে কে ফিরদৌসে আলা, তাআজ্জব কি জাহে কে ফিরদৌসে आला बनाए खुदा और बेसाए मोहम्मद, बनाए खुदा और बेसाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। জোরে কন্যা আল্লাহু আকবার। কবি বলেছেন কি আশ্চর্য, জান্নাতুল ফেরদাউস বানিয়েছেন আল্লাহ, কিন্তু ভাগ করে দিচ্ছেন হুজুর আকরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জ্বলন্ত প্রমাণ হলো বাঘের দায়িত্ব যে আল্লাহ নবীজিরে দিয়েছেন। আমার নবী বলছেন পৃথিবীর মধ্যে যত রমণীরা জান্নাতের শুভ সংবাদ পাবে, ওই জান্নাতি রমণীদের সরদারিনী হবেন আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক কিনা বলেন? এই জন্য কবি বলেছেন, ওরে কি জননী ছিলেন দেখো মা ফাতেমা, মা বলে ডেকে দিলেন দয়াল খুদাই রে, দয়াল খুদাই। জান্নাতি সরদার যিনি, জান্নাতি সরদার যিনি, তার তুলনা নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদাই। বন্ধু, আমার নবী বলছেন জান্নাতি রমণীদের সরদারিনী হবে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে আমার নবী হাদিস শরীফে স্পষ্ট করে বলেছেন, জুমার দিনে যখন দ্বিতীয় খুতবাটা শুনবেন, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন, সব দলের ইমাম সাহেব, কোনো জামাত নাই, সব জামাতের ইমাম সাহেবরা দেখবেন জুমার দিনে দ্বিতীয় খুতবার মধ্যে এই হাদিস শরীফটা পাঠ করেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ঠিক না বেঠে? আমার রাসূল বলেছেন পৃথিবীর মধ্যে যত পুরুষ লোক বেহেশতের শুভ সংবাদ পাবে, তাদের যুবকদের সরদার হবে আমার নাতি হাসান এবং হুসাইন। জুরে কন্যা সুবহানাল্লাহ। নবী বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আমার নাতি হাসান হুসাইন হবে জান্নাতি যুবকদের সরদার। চিল্লায়ে কন্যা সুবহানাল্লাহ। রাসূল বলছেন আমার আলী হবে ফুলসিরাতের পুলের জিম্মাদার, আর আমার হাসান হুসাইন হবে জান্নাতি যুবকদের সরদার। চিল্লায়ে বলতেন না সুবহানাল্লাহ। এখন দুনিয়ার মোল্লা মুন্সিরা কই তারা নাকি বেহেশতের টিকিট দিয়া দিব। জোরে কি নাউজুবিল্লাহ বলবেন না? এরা দাজ্জাল, এরা কাযযাব, এরা বেঈমান, এরা মুনাফিক। আর ওই মুনাফিক সম্পর্কে আমার নবী বলেছেন মুনাফিকরা কাফেরের চেয়ে নিকৃষ্ট। মুনাফিক কাফেরের চেয়ে নিকৃষ্ট। কারণ বলতে পারেন হুজুর কেন? কাফের তো জেনে বুঝে কাফের, সে বেদিন। ঠিক না বেঠিক? বেদিন সে এমনিতেই দিনের বাহিরে। এই জন্য ভাইয়ের আমার কাফের মুশরিকদের মধ্যে মুনাফিক হয় না। মুনাফিক হয় মুসলমানের মধ্যে কিছু সংখ্যক লোক, যাদের মাথার মধ্যে পাগড়ি টুপি থাকবে, মুখের মধ্যে দাড়ি থাকবে, জুব্বা থাকবে, কিন্তু দেখবেন এরা ইসলাম ধর্মের মধ্যে বিভাজন সৃষ্টি করবে, ইসলাম ধর্মের মধ্যে ফাটল তৈরি করবে। এই কারণে ওই বেঈমান মুনাফিক গুলা এরা জাহান্নামে চলে যাবে। আর যারা আল্লাহ নবীর গোলামি করবে, যারা হকের পক্ষে অটল থাকবে, যারা নেক আমলের মধ্যে দাবিত থাকবে, আমার আল্লাহর রহমতের ছায়া তাদের উপর থাকবে, আমার নবীর নুরানি নজর তাদের উপর থাকবে। আর নবীর নজর যার উপর থাকবে গো, ওই ব্যক্তিটাকে আল্লাহ বান্দা থেকে বন্ধু রূপে গ্রহণ কইরা নেয়। যেমন আজকে যার স্মরণে মাহফিল, জুবদাতুল আরিফিন, কুদওয়াতুস সালিকিন, কুতুবুল ইরশাদ। আই সুবহানাল্লাহ, কি লকব! লকবগুলা শুনলেই তো গায়ের রুম শিহরিত হয়ে যায়। ঠিক না বেঠে? চতুরা পাক দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা, তিনি এশারের নামাজ পড়েছেন কলকাতায়, ফজরের নামাজ পড়েছেন চতুরা শরীফে, এশারের নামাজ পড়ছেন কলিকাতায়, আর ফজরের নামাজ পড়ছেন আখাউড়া উপজেলার তন্তর সংলগ্ন চতুরা পাক দরবার শরীফে। সুবহানাল্লাহ কইতেন না? কিতাব ওলিরা কেমন বুঝলেন? আল্লাহর ওলিদের কারামত সম্পর্কে কোন ধারণা কি আছে আপনাদের? কারামতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত এটা সত্য। কারণ যারা মৌলার প্রেমে ফানা হয়ে যায়, যাদের কাশফুল কুলুব হয়ে যায়, এরা শুধু দুই চোখ দিয়া পৃথিবী দেখে না, এরা আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায় এবং রুহানি ভাবে তারা গোটা পৃথিবী ভ্রমণ করতে পারে। রকেট লাগে না, বিমান লাগে না, কোনো ক্ষেপণাস্ত্র লাগে না ভাইয়ের আমার, জাহাজ, লঞ্চ, স্টিমার কিছুই লাগে না। যারা আল্লাহর প্রেমে ফানা হইয়া যায়, আমার আল্লাহ তাদেরকে রুহানি ভাবে গোটা পৃথিবী ভ্রমণ করাইতে পারে। কথা কোন ঠিক না বেঠে?